সাসপেন্স পয়েন্ট। নমস্কার শ্রোতা বন্ধুরা, সাসপেন্স পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। জন্ম জন্মান্তরের রহস্য অন্ধকারের মতো সত্য এবং জটিল। সেই রহস্য ভেদ করা আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। তবু অজান্তেই বয়ে বেড়াতে হয় কত জন্মের কর্মফল। তারানাথের জীবনেও আসে সেই ক্ষণ যখন পূর্বজন্মের এক অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে গিয়ে তাকে সম্মুখীন হতে হয় এক ভয়ঙ্কর পরিস্থিতির। কিভাবে তারানাথ উদ্ধার পেল সেই বিপদের হাত থেকে, আসুন জেনে নিই সৌমেন পালের কাহিনী সপ্তম জন্ম গল্পে। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর। গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি বুবাই সাহা। এছাড়াও অন্যান্য চরিত্রে মৌমিতা, বাল্মীকি, সৌরভ। শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস। প্রচ্ছদ অলঙ্করণে সৌমেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের সপ্তম জন্ম। সূর্য তখন পশ্চিম পারে ডুবে এসেছে। একটা দুটো বাড়িতে সন্ধ্যার শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। আমি আর কিশোরী তারানাথের বাড়ির দরজায় আসতেই ভিতর থেকে যেন একতরফা কথা বলার শব্দ শুনতে পেতে লাগলাম। একতরফা কথা বলা। আমি কান পেতে শুনলাম, আরে এ তো তারানাথেরই গলা মনে হচ্ছে। কিন্তু তারানাথ কার সাথে কথা বলছে? কোনো পাওনাদার নাকি নাকি অন্য কেউ হাত দেখাতে এসেছে? আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ গো কিশোরী, তুমি কি তাই শুনতে পাচ্ছ যা আমি শুনছি? মানে মনে হচ্ছে না তারানাথ মন্ত্র পাঠ করছে? হ্যাঁ গো, তাই তো। মন্ত্র কিনা জানি না, তারানাথ যেন মনে হচ্ছে কার সাথে এক নাগারে কথা বলে চলছে। কেউ কি আছে নাকি তারানাথ একাই? তারানাথ কি একা একা বকবক করবে? পাগল হলো নাকি? হয়তো সাধনা করছে। মনে হয় ভুল সময় চলে এসেছি। কি বলছো? তারানাথ আর সাধনা? কোনোদিন দেখেছো ওকে সাধনা করতে? আজ হয়তো করছে। এমন তো হতেই পারে আজ তন্ত্র সাধনার কোনো বিশেষ তিথি, তাই সে সাধনায় মগ্ন। আজ আর তাকে বিরক্ত করে লাভ নেই, বুঝলে? তা কি করে হয়? এতটা দূর এলাম কষ্ট করে, পাসিং শো কিনলাম, আর ঠাকুর মশাইকে প্রণামী না দিয়ে চলে যাওয়া যায় নাকি? চলো তো দেখি ব্যাপারটা কি। তাহলে চলো ঢুকেই দেখি ব্যাপারখানা কি। আমি আর কিশোরী আরও খানিকটা দরজার কাছে এগিয়ে গেলাম। কিশোরী দরজায় কড়া নাড়তে যাচ্ছে, ঠিক সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। দরজা খুলে গেল, আর সাথে সাথে দেখলাম তারানাথ হাসি মুখে দাঁড়িয়ে, যেন আমাদের আসার আগাম খবর তার কাছে ছিল। আরে তোমরা এই বাইরে দাঁড়িয়ে কি করছো? ভিতরে এসো, ভিতরে এসো, বসো। আমি আর কিশোরী বেশ চমকে উঠলাম, আর একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম, কিন্তু কিছুই বললাম না। চুপচাপ ভেতরে ঢুকে আমাদের চেনা আড্ডা কক্ষে নিজ নিজ স্থানে বসে পড়লাম। তারানাথ এসে বসল। কিশোরী পাসিং শোর প্যাকেটখানা বার করে সামনে এগিয়ে দিতেই তারানাথ একটি বার করে ধরিয়ে লম্বা সুখ টান দিয়ে বলল, এই যে তোমরা আসো আমার খুবই ভালো লাগে। সারাদিন এই হাত দেখা, গ্রহ নক্ষত্রের অবস্থান বাতলানো বড় একঘেয়ে কাজ, তবুও পেটের টানে করতে হয় এই যা। কিশোরী এসে থেকে উসখুস করছে একটু আগের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবে বলে। আমারও ব্যাপারটায় আগ্রহ ছিল না তা বলবো না, কারণ আমরা কেউই ভিতরে প্রবেশ করে কাউকে দেখতে পাই। অথচ আমরা দুজনেই পরিষ্কার শুনেছি তারানাথ কাউকে কিছু একটা বলছিল। সেটা মন্ত্রোচ্চারণ কিনা তা বলা যাবে না। যাই হোক, কিশোরী আর অপেক্ষা করতে পারল না, বলেই ফেলল, আচ্ছা ঠাকুরমশাই, এতক্ষণ কি আপনি পুজোয় ব্যস্ত ছিলেন? কিছুক্ষণ তারানাথ কিশোরীর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কেন বলো তো? আমি তো ভিতরে অন্য কাজেই ব্যস্ত ছিলাম। আরে না না,
আপনার গলা শুনলাম আমরা দুজনে, তাই ভাবলাম আপনি হয়তো পুজোয় ব্যস্ত বা কারোর হাত দেখছেন। আমি তো এই ঘরেই ছিলাম না, তবে ঠাকুরমশাইয়ের ঠাট্টাতে আজকের আড্ডার শুরুটা বেশ জমে যাচ্ছে। না না, আমি সত্যি তোমাদের সাথে মশকরা করিনি গো, আমি ওখানে ছিলামই না। তবে এর কারণ কি হতে পারে ঠাকুরমশাই? বিশেষ করুন আমরা দুজনের কেউ কিন্তু মিথ্যে বলিনি, আমরা দুজনেই কিন্তু আপনার কণ্ঠস্বর শুনেছি। আমি কি একবারও বলেছি তোমরা মিথ্যে কথা বলছো? তাহলে এর কারণ কি বলে মনে হয় ঠাকুরমশাই? তারানাথ একটি পাসিং শো ফস করে জ্বালিয়ে আয়েশ করে টান দিয়ে এক গাদা ধোঁয়া ছেড়ে চোখ বুজে চিন্তিত মুখে বসে রইল বেশ খানিকক্ষণ। আমরা দুজনেই নীরব আর কৌতূহলী, দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে বসে রইলাম কিছুক্ষণ। এভাবে বেশ কিছুক্ষণ কাটার পরে তারানাথ বলল, দেখো, এই পৃথিবী বড়ই রহস্যময়, তার থেকেও রহস্যময় পৃথিবীর চারপাশে, মানে এই বায়ুমণ্ডলে রয়ে যাওয়া বিভিন্ন শক্তির জমাট আবির্ভাব। কখনো কখনো তাদের কম্পন মিলে যায় কোনো কোনো মানুষের সাথে, তারা আত্মপ্রকাশ করে, বলা যায় একটা অনুরণন ঘটে। আর এই আত্মপ্রকাশ ঘটার সময় ঘটে থাকে নানান ঘটনা, যাকে আমরা অলৌকিক বলে থাকি, কিন্তু আসলে অলৌকিক তো নয়, এই ব্রহ্মাণ্ডের সব কিছুই লৌকিক। যারা এইসবের ব্যাখ্যা জানে না, যাদের সেই জ্ঞান নেই, তারাই বলে অলৌকিক। মানে আপনি বলতে চান এই মন্ত্রপাঠের শব্দ আমরা এমনি শুনলাম, আপনি বা অন্য কেউ এটি করেননি? না, সত্যি কেউ করেনি। কোন লোকের, কোন স্তরের, কোন প্রকার শক্তির কম্পনের সাথে তোমাদের দুজনের সাক্ষাৎ হয়েছে, তা শুভ শক্তি নাকি অশুভ শক্তি, তা বোঝা আমার পক্ষেও সম্ভব নয়। তবে সে মন্ত্র যদি তোমাদের কানের ভিতর দিয়ে প্রবেশ করে থাকে, তবে তার প্রভাব দেখতে পাবে। শুভ শক্তি হলে তোমাদের দুজনের জীবনেই উন্নতির যোগ সময়ের অপেক্ষা, আর অশুভ শক্তি হলে... একথা বলে তারানাথ কিছুক্ষণ চুপ করল। পাসিং শোয়ের সুখ টান দিয়ে আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকল। আমি বললাম, ঠাকুরমশাই, আপনি তো অনেক অভিজ্ঞ সাধক, আমাদের তো রীতিমতো ভয় করছে। যদি এই ব্যাপারে আপনি আমাদের একটু সাহায্য করেন, না মানে আপনি যদি বলেন তবে সুবিধে হয় আর কি। আমি তো এ কথার কিছুই বুঝতে পারছি না। আপনার জীবনে এমন অভিজ্ঞতা কি আছে? তারানাথ সেই অদ্ভুত চাহনিতে আমাদের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার আলো আধারিতে সেই চাহনিতে বোধ করি কোনো জটিল রহস্য ধীরে ধীরে জমাট বেঁধে একটা রঙিন গল্পের ক্ষেত্র প্রস্তুত করছিল। কয়েকটা রুদ্ধশ্বাস মিনিট কেটে গেল। কিশোরী হয়তো আমার মতোই অশুভ কিছু জীবনে ঘটতে পারে ভেবে ভীত হয়ে তার স্বাভাবিক প্রবৃত্তি ছেড়ে চুপ করে তাকিয়েছিল তারানাথের মুখের দিকে। অবশেষে তারানাথ বলল, শোনো, আমি যতই তোমাদের আমার অভিজ্ঞতা বলি, আমি বেশ ভালোই জানি তার বেশিরভাগ তোমরা আমার বানানো গল্প ভেবে উড়িয়ে দেবে। তবু যখন শুনতে চাইছো তখন বলছি। তখন আমার যুবক বয়স, গুরুর সন্ধানে এদিক ওদিক ঘোরাঘুরি করি, দু একটা যজমানের বাড়িতে পুজো পাঠের কাজও করি। সেবার বর্ধমানের এক যজমানের বাড়িতে শ্রাদ্ধের কাজ ছিল। সেই কাজে বসা থেকে আমার শরীর ও মনে এক অদ্ভুত ভাব কাজ করছিল। মনে হচ্ছিল কেউ যেন আমায় ডাকছে, কেউ যেন আমায় কিছু সংকেত পাঠাচ্ছে, কোনো অশুভ সংকেত। আমি বারবার চোখ বন্ধ করে মনঃসংযোগ করার চেষ্টা করছি, বারবার শ্রাদ্ধের কাজে মন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কি যেন একটা হচ্ছে। যাই হোক করে কাজ শেষ করে আমি সেদিনটা সেই গৃহস্থের ঘরেই থেকে গেলাম, কিন্তু মনের এই অস্বস্তি ভাবটা যেন কিছুতেই যাচ্ছে না। পরদিন ভোর হতেই সব জিনিসপত্র নিয়ে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। বেশ কয়েক মাইল হেঁটে ফেলেছি, কি দারুণ তেষ্টাও পেয়েছে, সঙ্গে খিদেও পেয়েছিল।
এদিকে চৈত্র মাসে সূর্য যেন স্বাভাবিকের তুলনায় বেশ তেঁতে উঠেছে। একটা নদীর ধারের বটগাছের নিচে গিয়ে বসলাম একটু জিরিয়ে নিতে। খুব সুন্দর ঠান্ডা হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে এলো। আমি পুঁটুলি খুলে মুড়ি বাতাসা চিবোতে চিবোতে ভাবতে লাগলাম, এই যে আমার মনের অস্বস্তি, তার কারণটাই বা কি? ভাবতে লাগলাম, কেই বা আমাকে ডাকছে, কি বা বলতে চায় সে। এইসব ভাবতে ভাবতে কখন যেন দুপুরের ঘুঘুর ডাককে ফিকে করে চোখ দুটো বুজে এসেছে, বুঝতে পারিনি। কিন্তু সেই ঘুমের মধ্যে আমি যা দেখলাম তাকে স্বপ্ন বলবো নাকি আমার সেই ইঙ্গিত, স্পষ্ট কারণ বলবো তা জানি না। এই অবধি বলে তারানাথ থামল। আমি আর কিশোরী বেশ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম পরবর্তী ঘটনা কি হলো তা জানার জন্য। কিন্তু তারানাথ সেসবের উচ্চবাচ্য না করেই বলল, এই ভর সন্ধ্যায় চারিদিকে ধূপের সুবাস আর শাঁখের শব্দে মনটা আমার ভীষণ ভালো হয়ে যায়, বুঝলে? তবে কি বলো তো, এইসব বড়ই পার্থিব। মানুষ বড়ই বোকা অথবা অতি চালাক। এইসব আয়োজন এতটাই নিয়ম মাফিক ও অন্তঃসার শূন্য যে যার উদ্দেশ্যে এসব করা সেই জগতের ধারে কাছেও এর খবর অবধি পৌঁছায় না। এর জন্য গভীর সাধনার দরকার। আধ্যাত্ম চেতনা কি আর এত সহজে আসে হে? এই জগৎ আর ওই জগতের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে ইষ্টের কাজ অবধি নিজ আত্মকে এই সব আয়োজনে পৌঁছে দিতে যে পরিমাণ ত্যাগ ও নিষ্ঠার দরকার, তার কোনোটাই নেই বেশিরভাগ মানুষের মধ্যে। মানুষ ক্রমশ বড়ই বন্দী হয়ে পড়ছে এক ইট কাঠ পাথরের দুনিয়াতে। তাই তো এত হানাহানি। কিন্তু ঠাকুরমশাই, এ তো অন্য প্রসঙ্গ, এই বিষয়ে আলোচনা না হয় হবে একদিন। এখন আপাতত ওই মন্ত্রের শব্দ শোনা আর আপনার এই ঘরে উপস্থিত না থাকা, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। আর ওই যে বলছিলেন নদীর ধারে বসে, তারপর কি হলো সেটা বলুন না। কিশোরী অধৈর্য হয়ে এই কথা বলল বটে, কিন্তু আমি জানি তারানাথ যখন একবার তার গল্পের অথবা অভিজ্ঞতার ঝুলি খুলেছে, তখন আর কোনো কথাই সে অকারণে বলছে না। নিশ্চিত গভীর কিছু যোগসূত্র আছে। কিশোরীর কথা শুনে তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই চারি, মা চারি, একটু মুড়ি মেখে দিয়ে যা তো মা। বুঝলে কিশোরী, সাধনা বা অভিজ্ঞতা কিছুই নির্ধারিত সময়ের পূর্বে তুমি পেতে পারবে না। এটাই জগতের নিয়ম। যাই হোক, মুড়ি মাখা খেতে খেতে বাকি অংশটুকু বললেই বুঝবে কি বলছি আর কেনই বা বলছি। এই একই ভুল আমি জীবনে বারবার করেছি। যাই হোক, তারপর আধা জাগা আধা তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি অপেক্ষা করতে লাগলাম কিছু একটা ঘটার। হঠাৎ দেখি এক ত্রিশূলধারী লাল বস্ত্র পরিহিত জটাধারী সাধক আমার দিকে এগিয়ে আসছে। তার চারপাশে অদ্ভুত এক আভা। মৃদু হাসি মুখে বড় বড় কাঁচা পাকা দাড়ির ভিতরে ঠোঁটে তার এক রহস্য মাখানো। সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমারই দিকে। আমি নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে বসে আছি তার দিকে তাকিয়েই। সে কেবল এগিয়ে আসছে না, সাথে যেন নিয়ে আসছে এই পৃথিবীর বহুদিনের জমাট এক অন্ধকার। তার পিছনে ফাঁকা মাঠ, দূরে গাঁয়ের ছোট ছোট বাড়ি ঘর, পিছনের গাছপালা, বাতাসের ঢেউ তোলা নদী সবই গ্রাস করছে সেই অন্ধকার। সে যত এগিয়ে আসতে লাগলো তত আমি অনুভব করতে লাগলাম আমি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। আমার পার্থিব শরীর, আমার আত্মা সব যেন হারিয়ে যাচ্ছে কালের গহ্বরে। সেই দিব্য পুরুষ এক জমাট অন্ধকার বয়ে আমার থেকে এক হাত দূরে যখন দাঁড়ালেন, তখন উত্তেজনার ভয় মিশ্রিত এক
অদ্ভুত অনুভূতি আমার মনের মধ্যে দখল করে নিল। সেই সাধক দিব্য পুরুষ আমার দিকে তাকিয়ে বললেন, অসম্পূর্ণ কাজের অনুমতি এই ব্রহ্মাণ্ড তোমাকে কেন, কোনো সজীব প্রজাতিকেই দেয় না। আমি তার গুরু গম্ভীর গলার শব্দে হতচকিত হয়ে চুপ করে বসে থাকলাম কিছুক্ষণ। আমি বুঝতে পারলাম না সেই সাধক পুরুষ কি বলতে চাইছেন। কিছুক্ষণ পরে বললাম, আমি তো তেমন কিছু করেছি বলে মনে পড়ে না। সেই সাধক পুরুষ এবার অট্ট হাসিতে ফেটে বললেন, মনে পড়ে না? মনে পড়ে না সেই চম্পক জঙ্গল? মনে পড়ে না তার পাশে সেই শ্মশান, সেই অশ্বত্থ গাছের নিচের সাধন ক্ষেত্র? মনে পড়ে না তোর সেই অর্ধ সমাপ্ত রেখে পালিয়ে আসা? আমি তো অবাক। মনে মনে ভাবতে লাগলাম, এই লোকটা কি বলছে, এ কি পাগল? আমি তো এমন কিছুই করিনি। আর এই চম্পক জঙ্গলই বা কোথায়? এই নাম তো আমি এই প্রথমবারই শুনছি। কোথায় এটা? বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর বললাম, বাবা, আমি জানি না আপনি কে, তবে অপরাধ নেবেন না। আমি এমন জঙ্গলের নাম আগে কখনো শুনিনি, আর যাইও নি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে বাবা। আমি কি না এই সাধনার জন্য কতবার বাড়ি ছেড়েছি, কত গুরুর সন্ধান করেছি, আর আপনি কিনা বলছেন আমি পালিয়েছি। আমার ভুল? ওরে অবোধ, শোন, আমি যা বলছি ঠিকই বলছি। নিম্ন মার্গের মানুষজন আমাকে ঠাউর করতে পারবে না, তা তো জানা কথা। তবে হ্যাঁ, শোন, মানুষ তো নিমিত্ত, তার দেহের বর্মের ভিতরের আত্মাই অবিনশ্বর, আর সেই সর্বস্ব। তার কর্মযজ্ঞের হিসাবের খাতাটা অবিরত চলতে থাকে। বাবা, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিন দয়া করে। ওরে মূর্খ, আমি যে সাধনার কথা বলছি তা তোর তৃতীয় জন্মের অপূর্ণ কাজ, আর তোর এখন সপ্তম জন্ম। খুব স্বাভাবিকভাবেই স্থূল দেহধারী এমন মানব দেহে আবদ্ধ আত্মা কিভাবেই বা স্মরণ করবে সেই সাধনা? মাঝের এই সব কটি জন্মেই তোর সুযোগ ছিল অর্ধ জাগ্রত পিশাচকে তুষ্ট করার, কিন্তু তুই তো প্রতিটা বারেই ব্যর্থ হলি। তবে এটা বলে রাখি, এই সপ্তম জন্মেও যদি তুই ব্যর্থ হোস, তবে তোর মুক্তি নেই। এই পৃথিবীর মায়াজালের মধ্যে আবদ্ধ হয়ে কাটিয়ে দিতে হবে তোকে আরো 1000টা বছর, আর সেই 1000টা বছর হবে তোর জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্ত। তাই আর দেরি না করে যে সুযোগ আবার আসতে চলেছে সেটাকে গ্রহণ কর। পিশাচ সিদ্ধ হয়ে পিশাচকে তুষ্ট কর। বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এমন কোনো কাজ করেছি বলে তো আমার মনে পড়ে না। আমি তো গুরুর সন্ধান করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম, এখনো সঠিক গুরুর সন্ধানই পেলাম না। আমি কি সাধনা করব বলুন দেখিনি? আর কোথায় বা যাব? কোথায় বা সেই চম্পক অরণ্য? কিভাবেই বা পিশাচকে তুষ্ট করব? মূর্খ বালক, আমার ভুল। তুই দেখতে চাস সেই দৃশ্য? দেখতে চাস তোর তৃতীয় জন্মের সেই ব্যর্থ সাধনার রাতটা? দেখ দেখ তবে। উঠে সেই সাধক আমার দিকে এগিয়ে এলো আরো। তার পিছনে জমাট অন্ধকারটা যেন আমাকে ঢেকে ফেলল। বাম হাতের বৃদ্ধাঙ্গুলিটা আমার কপালে ছুঁয়ে সে ডান হাতে ধরা ত্রিশূলটা উঁচিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র বলতে লাগলো।
কোনো একটা ক্লান্তিকর আবেশ যেন আমাকে গ্রাস করে ফেলতে লাগলো ধীরে ধীরে। আমার চোখে নেমে এলো অন্ধকার। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি অনুভব করলাম আমি কিছু একটা উঁচু নিচু জিনিসের ওপর বসে আছি। কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমি বসে আছি এক নির্জন শ্মশানে, আর সেই সাধক আমার সামনে বসে আমার দিকেই তাকিয়ে। শিরশির করে বাতাস বইছে, সেই বাতাসে পচা মানুষের মাংসের গন্ধ। সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন, চারিদিকে ছড়ানো খাবারের উচ্ছিষ্ট আবর্জনা বিষটা। সে বিষটা মানুষের কিনা জানি না, হতেও পারে। গুলিয়ে উঠতে লাগলো আমার সব কিছু। আমি অনুভব করলাম আমি যার ওপরে বসে আছি সেটা একটা মানুষ। আঁতকে উঠলাম। ওহ, কি ভয়ানক ঘৃণা ও ভয় মেশানো সে অনুভূতি! আমি ভালো করে তাকিয়ে দেখলাম আমি যে মানুষটির ওপরে বসে আছি সেটি একটি মৃত পচা গলা উলঙ্গ মহিলার মৃতদেহ। বয়স আন্দাজ করার উপায় নেই। শরীরের বিভিন্ন জায়গায় খসে খসে পড়েছে তার মাংস, তবে মুখটা এখনো অক্ষত। এক মায়া জড়ানো হাসি তখনও তার ঠোঁটের কোণে লেগে আছে। সামনে বসে সাধকটি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি এক নাগাড়ে উচ্চারণ করে চলেছি পিশাচ সাধনার সেই ভয়ঙ্কর মন্ত্র। আকাশ কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে অনুভব করছি বিদ্যুতের চমক। শ্মশানের চারিদিকে জঙ্গল থেকে যেন ছুটে বেরিয়ে আসছে সমস্ত বন্য জীবজন্তু। শুনতে পেলাম এক ঝাঁক শেয়ালের ডাক। মাথার উপর যেন শকুনের দল প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। আমি এক মনে পাঠ করে চলেছি মন্ত্র। হঠাৎ আমার মাথার ওপরে উড়ন্ত শকুনের দল এসে বৃত্তাকারে ঘুরপাক খেতে লাগলো। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি আঁতকে উঠলাম, চোখ খুললাম। সেই সাধক আমার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে ইশারায় বারণ করলো নড়াচড়া করতে। আমি আবার চোখ বন্ধ করলাম। আমি অনুভব করলাম মৃতদেহটি যেন নড়ে উঠছে আমার নিচে। অকস্মাৎ দুম করে একটা শব্দ হতেই চোখ খুলে যা দেখলাম তাতে আমি চোখ বন্ধ করে নিতে বাধ্য হলাম। সেই সাধক ওই মৃতদেহের মাথায় ত্রিশূলের বাড়ি আঘাত করে সেটি ফাটিয়ে দিয়েছে, আর গল গল করে বেরিয়ে আসছে কালচে দুর্গন্ধযুক্ত তরল। আমার মুখে সেই সাধক তরল কিছু একটা মরার খুলির পাত্র দিয়ে খাইয়ে দিতে লাগলো। সম্ভবত সেটি সুরা। আমি চোখ খুলে দেখলাম তার হাসি যেন আরো চওড়া হচ্ছে। আমার সমস্ত শরীর ঘিন ঘিন করতে লাগলো। একটা মানুষ কিভাবে এতটা নৃশংস আর ঘৃণ্য কাজ হাসি মুখে করতে পারে সে কথা ভেবেই আশ্চর্য হলাম। আমি মনে মনে নিজেকেই দোষী ঠাওরে আফসোস করতে লাগলাম এই প্রকার সাধনা করতে আসার জন্য। সামনের জঙ্গল থেকে যেন ছুটে বেরিয়ে আসতে লাগলো হিংস্র পশুর দল। এক ঝাঁক কুকুর বা শেয়াল জাতীয় জীব জ্বলন্ত চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে আছে, যেন তারা এখনই ঝাঁপিয়ে পড়তে চায় আমার ওপরে। ভয়ে আমার গলা শুকিয়ে যেতে লাগলো। মাথার উপরে উড়ন্ত শকুনের দল যেন আরো কিছুটা নেমে এসেছে। বাতাসের পচা মাংসের দুর্গন্ধটা যেন বেড়ে উঠেছে। আমি আর পারছিলাম না, উঠে যেতেই উপক্রম করতে লাগলাম, কিন্তু সেই সাধকের বাধায় আমি তা পারলাম না। সে তার বলিষ্ঠ হাত দিয়ে আমার কাঁধ চেপে রেখেছে। তারপর সে বলল, কোথায় কোথায় পালাচ্ছিস তুই? জেগে উঠেছে পিশাচের দল, ঘিরে আছে তারা আমাদের। এই সময় তুই এই মন্ত্রপুত সীমানা পেরোলেই শেষ করে দেবে ওরা তোকে। কিন্তু বাবা, আমি তো আর পারছি না। পারছি না? যখন আমি বারণ করেছিলাম এ সাধনা করতে তখন যে বলেছিলিস তুই সব পারবি। এটা পিশাচ সাধনা, এর দুটোই পথ, হয় সিদ্ধি লাভ আর না হলে মৃত্যু।
আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। নিজের সিদ্ধান্তের উপর নিজেরই বিরক্ত লাগতে লাগলো। তাকিয়ে দেখলাম সেই কুকুর জাতীয় জীবের দল যা কিছুটা দূরে থমকে ছিল ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে। তাদের হিংস্র ডাক আমার হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। মাথার ওপরের শকুনগুলো মাথা থেকে প্রায় 1 ফুট দূরে যেন নেমে এসেছে। তারা আমায় ঠোক্কর দিতে লাগলো। আমি প্রচন্ড যন্ত্রণা অনুভব করলাম। যোগের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, আর সেই সাধক এবার মন্ত্রপাঠ শুরু করলো। মাথা ফাটা পচা গলা দেহ নিয়ে সেই মৃতদেহটা যেন উঠে পড়তে লাগলো, আমায় যেন ফেলে দিতে লাগলো তার শরীর থেকে। আমি তাও প্রাণ ভয়ে চুপচাপ বসে রইলাম। সেই সাধক আরো জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলো। আমার শরীর বেয়ে যেন ঠান্ডা কিছু আমাকে পেঁচিয়ে ওপর দিকে উঠতে লাগলো। হয়তো কোনো সাপ জাতীয় জীব, কিন্তু আমি নড়াচড়া করলাম না। এবার দেখলাম সেই হিংস্র পশুগুলো আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, যেন একটু সুযোগ পেলেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে আমাদের দেহ। আমি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে রইলাম, কিন্তু সেই মৃতদেহটি ক্রমশ যেন আমাকে ফেলে দিতে চাইল তার শরীর থেকে। সেই পশুর দল আরো কাছে এগিয়ে এসেছে। তাদের নিঃশ্বাস যেন আমার গায়ে লাগছে। এক প্রচন্ড অস্বস্তি আমাকে ছেয়ে ফেলল। আমি আর পারলাম না। আমি উঠে পড়লাম, উঠে দৌড়াতে লাগলাম অজানার উদ্দেশ্যে। সেই অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম আমাকে যেন কেউ ধাওয়া করছে। পিছন ফিরে দেখার সাহস আর আমার ছিল না, তাই আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। হয়তো সেই হিংস্র পশুর দল, হয়তো সেই শকুনের দল, হয়তোবা সেই সাপের মতো জীবগুলোও হতে পারে, অথবা সেই মৃতদেহটা আমার পিছনে আমাকে ধাওয়া করছে। আমি দৌড়াতে দৌড়াতেই হঠাৎ অনুভব করলাম আমার কাঁধের উপর একটা শীতল স্পর্শ। সেই শীতলতা যেন আমার শরীরকে গ্রাস করে ফেলল, আর আমি থমকে দাঁড়ালাম। আর সঙ্গে সঙ্গে প্রচন্ড যন্ত্রণায় আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। কেউ যেন আমার গলার কাছে ধারালো দাঁত বসিয়ে দিয়েছে। আমার শরীর অবশ হয়ে আসতে লাগলো। আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম আমি বসে আছি সেই বট গাছের নিচে, নদীর ধারে। সামনে সেই সাধক আর তার পিছনে জমাট অন্ধকার। সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এরপর কি হয়েছিল তা নিশ্চয়ই আর তোকে বলে দিতে হবে না। আসলে নিজের মৃত্যু কেউ কখনো দেখতে পায় না, তাই এরপর আর দেখতে পেলি না তুই। সে যাই হোক, এভাবেই তোর আরো 3টে জীবন চলে গেছে। কোনোবারই তুই সফল হতে পারিসনি, কিন্তু এইবারটায় সফল না হতে পারলে তোকে আবদ্ধ হয়ে থাকতে হবে এই মায়াজালে। বারবার ফিরে আসবে সেই রাত। বাবা, আপনি কি এই মায়াজালে আবদ্ধ? আপনিও কি জন্মের পর জন্ম এইভাবেই আটকে রয়েছেন এখানে? না, আমি আটকে নেই। এখন যা ঘটছে, তুই যা দেখলি, সবই মায়া। আমার সূক্ষ্ম দেহ অনেক দিন আগেই এই মায়া কাটিয়ে ফিরে গেছে। এখন শুধু সময়ের প্রয়োজনে আমি তোর সামনে। তাহলে এখন আমাকে কি করতে হবে বাবা? আমি কিভাবে মুক্তি পেতে পারি? আমি কিভাবে সফল হতে পারি? না, সফল তুই হবি না। সে লিখন তোর ললাটে আমি দেখছি না। কিন্তু যদি তুই সেই পিশাচের কবল থেকে মুক্তি পেতে চাস, তবে অবশ্যই তার বোনা মায়ার জাল কেটে তোকে বেরিয়ে আসতে হবে। আমি তোকে এই রক্ষা কবচ দিচ্ছি। তার কপালে ছুঁয়ে তোকে মুক্ত হতে হবে। সে তোর সামনে কখন কি বেশে আসবে সেটা আমারও জানা নেই। যদিও সে কখনোই
পূর্ণ শক্তি নিয়ে তোর সামনে আবির্ভূত হতে পারবে না, কারণ তুই তাকে পূর্ণ জাগ্রত করিসনি। সময় হয়ে এসেছে, সে আসবে, সে আসবে, তার সাক্ষাৎ তোকে পেতেই হবে। সেই সাধক ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে কিছু একটা বার করে এনে কপালে ঠেকিয়ে বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে লাগলো। আমি তাকিয়ে থাকলাম তার মুখের দিকে। সে আমার হাতে একটি তাবিজ দিয়ে বলল, এটা গলায় ধারণ কর, আর যখন তার সঙ্গে সাক্ষাৎ হবে এটা তার কপালে ছুঁয়ে দিবি এবং আমার দেওয়াই মন্ত্রপাঠ করবি। এই কথা বলে সে আমার কানে কানে একটি মন্ত্র বলে দিল। সেই মন্ত্র আমি তোমাদেরকে বলতে পারবো না। গুরুর দেওয়া মন্ত্র এভাবে যত্রতত্র বলা যায় না। যাই হোক, হঠাৎই যেন একটা দমকা বাতাস আমার শরীরে স্পর্শ করল। আমি চোখ মেললাম, দেখলাম কেউ কোথাও নেই। আমি একা বসে আছি সেই নদীর ধারে, আর আমার হাতে সেই সাধকের দেওয়া তাবিজ। আমি চারিদিকে দেখলাম, ডাকলাম বাবা বাবা বলে, কিন্তু কেউই কোথাও নেই। আমি এটাকে একটা স্বপ্ন বলে উড়িয়ে দিতাম যদি না সেই তাবিজটা আমার হাতে থাকতো। সেই তাবিজটা গলায় পড়তে পড়তে মনে মনে নিজেকে তৈরি করতে লাগলাম আসন্ন বিপদের সম্মুখীন হয়ে দাঁড়ানোর জন্য। ঠিক এমন সময় চারি মুড়িমাখা নিয়ে ঘরে প্রবেশ করল। আমাদের এই গল্পে কিছুটা ছেদ পড়ল। মুড়িমাখা রেখে চারি হাসি মুখে কুশল বিনিময় করে ভেতরের ঘরে চলে যেতেই কিশোরী অধৈর্য হয়ে বলল, ঠাকুরমশাই, তারপর কি হলো? দেখা পেলেন সেই অর্ধ জাগ্রত পিশাচিনীর? জন্ম জন্মান্তরের বয়ে বেড়ানো সেই পাপকে কি এত সহজে মেটানো যায়? দেখা তো পেতেই হতো। ও যে আমার ললাটের লিখন ছিল। যাই হোক, নাও এখন একটু মুড়ি মাখা খাও দেখিনি, তারপর না হয় শুনবে। সে কোন রূপে ধরা দিল আপনার কাছে ঠাকুরমশাই, আর কিভাবেই বা মুক্তি পেলেন? আমি যখন ব্যস্ত ছিলাম ইহলোকে আমার সাধারণ জীবনযাপনে, আমারই ভুলে জেগে ওঠা সেই পিশাচিনী তখন হয়তো অন্য লোকে বিরাজ করছিল। কিন্তু ওই যে ললাটের লিখন আর সময়ের বন্ধন, এ তো আর খণ্ডন করা যায় না। তাই আমাদের দেখাও হলো, কিন্তু তার রূপ যৌবন কোনোটাই পিশাচিনীর মতো ছিল না। আবার এক মায়ার বন্ধনে আমি আবদ্ধ হলাম। তাহলে শোনো বলি। এরপর কেটে গিয়েছিল বেশ কিছুদিন। আমি যথারীতি বাড়িতেই কদিন কাটিয়েই হাঁপিয়ে উঠেছিলাম। মাথার মধ্যে ঘুরছিল সেই সাধকের বলে দেওয়া কথাগুলো, কিন্তু কিভাবে যে সেই বিপদের দর্শন পাবো এবং কিভাবে যে আমি মুক্তি পাবো তার কোনো পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে নদিয়ার এক যজমানের বাড়িতে ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান। সেটা সেরে যখন আমি বাড়ি ফেরার পথ ধরেছি, এক জঙ্গলাকীর্ণ নির্জন স্থানে দেখি এক অপরূপ সুন্দরী ওই বছর 21-এর এক মহিলা একা একা জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। মনে কিঞ্চিত কৌতূহল হলো। দেখে তো মনে হয় না কোনো দরিদ্র পরিবারের বধূ। সর্বাঙ্গ ভর্তি ছিল অলঙ্কারে, কাঁধে ছিল একটি ঝোলা। আমি ভাবলাম সাংসারিক কলহের কারণে হয়তো মহিলাটি গৃহত্যাগী হয়ে জঙ্গলে বসবাসের জন্য এসেছে। কিন্তু এই ঘন জঙ্গল নির্জন জায়গায় চোর ডাকাতের কবলে না পড়ে সে। তার ওপর যা জঙ্গল, তাতে বন্য জীবজন্তুর কবলে পড়াও অস্বাভাবিক কিছু নয়। আমার মনে হলো মহিলাটি স্বেচ্ছায় মৃত্যুর গহ্বরে প্রবেশ করছে। কি জানি কেন, হয়তো মহিলা বলেই বা ভালো সুন্দরী মহিলা বলেই যেন তাকে সাহায্য করা আমার কেমন যেন মায়া হলো। আমি এগোতে থাকলাম কিছুটা তফাৎ রেখে তার পিছনে পিছনে। সে মহিলা ঘন জঙ্গলের ভিতরে ঢুকে যেন মিলিয়ে গেল। আমি কিছুটা আশ্চর্যই হলাম। এই সামান্য তফাতে একটা জলজান্ত মানুষ এভাবে যে হারিয়ে যেতে পারে
তার ধারণা ছিল না। বেশ খানিকটা জায়গা জুড়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম সেই মহিলাটিকে। এইভাবে আমিও অনেকটা জঙ্গলের ভিতরে প্রবেশ করে উঠেছিলাম। পায়ের শব্দ শুনে পিছন ফিরে তাকাতেই দেখলাম সেই মহিলাটি আমার একেবারে পিছনে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, আপনি কে, আর কেনই বা এই ঘন জঙ্গলের মধ্যে একা একা প্রবেশ করছেন? কোথায় থাকেন? চলুন আপনাকে বাড়ি দিয়ে আসি, এই জায়গা আপনার জন্য নিরাপদ নয়। হঠাৎ সেই মহিলার নুপুরের শব্দ থেমে যায়। সে পিছনে ফিরে দাঁড়ায়। আমিও থমকে দাঁড়াই। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পরে হঠাৎই সেই মহিলা আমার দিকে ঘুরে তাকায়। ওহ, কি বলবো তোমাদের, তার সেই রূপ আর ডাগর চোখের চাহনি যেন আজও আমার মনে লেগে আছে। ঠোঁটের কোণে সেই মায়াবী হাসি যেন শত জন্মের পুণ্যের ফল। আমি অবাক হয়ে তাকিয়েই থাকলাম। আমার কথা বলার আর দরকার ছিল বলে মনেই হচ্ছিল না, কিন্তু মনের মধ্যে কেবলই হতে লাগলো, এই মুখ যেন আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি। ভাবতে ভাবতে যে কিছু মুহূর্ত কেটে গেল সেটা আমি বুঝতেই পারলাম না। সেই মহিলা নুপুরের তাল ঠুকে ধীর পায়ে ক্রমশ জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। আমিও এগোতে শুরু করলাম তার পিছনে পিছনে। সে ক্রমশ গভীর অরণ্যে প্রবেশ করছে আর মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছে। তার রূপ, তার যৌবন যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সামনের ওই মহিলাই বা কে, এর কিছুই আমার জানা ছিল না। কেবল মনে হচ্ছিল আমি যাচ্ছি কারণ এটাই এখন আমার একমাত্র কাজ। বেশ কিছুক্ষণ জঙ্গলের ভিতরে যাওয়ার পর হঠাৎ একটা পর্ণ কুটির আমার চোখে পড়ল। তার সামনেটা বেশ কিছুটা জায়গা জুড়ে পরিষ্কার করে ঝাঁট দেওয়া, কিন্তু সেই কুটিরে কেউ আছে বলে আমার মনে হলো না। ওই মহিলা সেই কুটিরের ভিতর প্রবেশ করে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে দরজাটা বন্ধ করে দিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম সেই কুটিরের উঠোনে। তখন বেলা কত তা জানা নেই, কিন্তু সূর্য আকাশে থাকলেও গভীর জঙ্গলের নিশ্চিদ্র নিস্তব্ধতায় ঝিঝির ডাক শুনতে পেলাম। আমার কি করা উচিত? আমার চলে যাওয়া উচিত নাকি এখানে থাকা উচিত তা আমি বুঝতে পারলাম না। তাছাড়া আমি বা কেন এলাম ওই মহিলার পিছনে? এলাম তাকে সাহায্য করতে নাকি তার রূপে মোহিত হয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবই ভাবছি। হঠাৎ ধীরে ধীরে সামনের দরজা খুলে গেল। ওহ, আমার চোখ যেন ঝলসে গেল সামনাসামনি সেই মহিলাকে দেখে। রক্ত বস্ত্র পরিধান করে সে বেরিয়ে আসছে আমার দিকে, মুখে সেই মায়াময় হাসি। আমি তন্ময় হয়ে তাকিয়ে রইলাম। তখন যুবক বয়স, আমার সুন্দরী মহিলার প্রতি যে তীব্র আকর্ষণ, তা ভাবলাম ওই কারণেই হয়তো আমি তার পিছু পিছু এসেছি। সে আমার কাছাকাছি এগিয়ে এলো। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখ নামালাম। আমার দিকে তাকিয়ে সে হাসি মুখে বলল, অনেক দিন চলে গেল, আসতে এত দেরি করলে যে? আমি তো অবাক। মনে মনে ভাবতে লাগলাম, এই মেয়ে সব কি বলছে? আমি আসতে দেরি করলাম? আমার কি আসার কথা ছিল নাকি? আমায় ভেলকি দেখাচ্ছে না তো? আমি কিছু মুহূর্ত নীরব ভাবনার মধ্যেই থেকে গেলাম। এবার সে বলল, আসলে মানুষের পথভ্রষ্টতা মানুষের আত্মাকে স্থূল করে দেয়। তোমার মনে নেই, কিন্তু কত জন্মের পূর্ব থেকে আমরা একে অপরকে চিনি। কত পুরাতন আমাদের আত্মিক সম্পর্ক, কত পুরাতন আমাদের বন্ধন। আর সেই বন্ধনের জোর এত বেশি যে তুমি না জানলেও এই সপ্তম জন্মে আবার আমার কাছে এসেছো, আবার সেই একই জায়গায় যেখান থেকে তুমি আমাকে ফেলে প্রাণ ভয় দৌড় দিয়েছিলে। দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে সাহায্য করার জন্যই তো এলাম। আপনি যাকে ভাবছেন সে হয়তো আমি নই।
আমি দেখলাম আপনি জঙ্গলের মধ্যে একা একা প্রবেশ করছেন, তাই ভাবলাম কোনো বিপদ আপদ হতে পারে। একা একজন মহিলাই গভীর জঙ্গলে ঘুরছেন, বন্য পশুরা আক্রমণ করতে পারে, চোর ডাকাতও আসতে পারে। কেবলমাত্র সাহায্য করার উদ্দেশ্যেই আমার এখানে আসা। সেই মহিলা আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে হাঁচিতে ফেটে পড়ল, তারপর বলল, তুমি তুমি বিপদের কথা বলছো? গত 3টি জন্ম আমি এই স্থানেই কাটিয়েছি তোমার অপেক্ষায়। তুমি তো আসোনি। বদলে গেছে পৃথিবী, মরেছি, জন্মেছি, সব ছেড়ে এখানে এসে অপেক্ষা করেছি। তুমি আসোনি। আজ বিপদের ভয় করছো তুমি। আর যখন শ্মশানে আমার শরীরে অর্ধ জাগ্রত পিশাচ প্রবেশ করেছিল, তখন তো আমায় ফেলে তুমি পালিয়েছিলে। তারা এসে যখন আমার পচা গলা মাংস খেয়েছিল, তখন তো ফিরেও তাকাওনি। যদিও আমার প্রাণটা তোমার সাধনার জন্যই উৎসর্গ করেছিলাম। হঠাৎ যেন আমার চারপাশ থমকে গেল। চোখের সামনে যেন এক এক করে ভেসে উঠতে লাগলো সেই সব বিভৎস দৃশ্য, সেই অচেনা সাধকের দেখানো বিভৎস দৃশ্য। আমার গা ঘিন ঘিন করে উঠল। আমার আরেকটা জিনিস মনে হতেই শির দ্বারা বেয়ে একটা হিমেল রক্তের স্রোত বয়ে গেল। সেই সাধক যখন তার দিব্য শক্তি দিয়ে আমাকে চাক্ষুষ করিয়েছিল সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য, তখন আমি যে পচা গলা মৃতদেহের ওপরে বসেছিলাম, তার মুখের সাথে অবিকল মিল রয়েছে এই মহিলার মুখে। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই মহিলার মুখের দিকে। চিনতে পারলে আমি রুক্মিণী? মনে পড়ল কিভাবে নিজের সাধনার জন্য আমার প্রাণ কেড়ে নিয়েছিলে তুমি। তারপর অসম্পূর্ণ সাধনায় আমি বারবার জন্ম নিয়েছি, বারবার মরেছি। তোমার অপেক্ষায় কেটে গেছে বছরের পর বছর, জন্মের পর জন্ম। তুমি আসোনি। মনে পড়ছে সেই স্থান যেখানে তুমি সাধনা করেছিলে আমার মৃতদেহের ওপর বসে। কালের নিয়মে বদলে গেছে ভূগোল, জঙ্গল গ্রাস করেছে। আমি তখনও নির্বাক। মনের মধ্যে একটি ঝড় চলছে, কারণ আমি জানতাম সব সাধনায় সব ছেড়ে উঠে গেলে সে পিশাচে রূপান্তরিত হয়। তার মানে আমি এতক্ষণ যার সঙ্গে কথা বলছি সে একটি পিশাচ। বুঝতেই পারছো আমার অবস্থা তখন। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ক্রমশ যেন সেই মহিলা আমার মনের উপর প্রভাব বিস্তার করছে। আমি ধীরে ধীরে যেন নিজের চিন্তা ভাবনা হারিয়ে তার চিন্তা ভাবনার গোলাম হয়ে যাচ্ছি। আমি বললাম, আমাকে কি করতে হবে? আপাতত যজ্ঞের আয়োজন করতে হবে। এই সেই যজ্ঞ যেখানে তোমার অর্ধ জাগ্রত পিশাচকে সম্পূর্ণ জাগ্রত করে তুলবে তুমি, আর সে তুষ্ট হয়ে তোমাকে তোমার সাধনায় সিদ্ধি লাভ করাবে। তুমি হবে পিশাচ সিদ্ধ পুরুষ। কিন্তু যদি কোনো ক্ষতি হয়? আমি তো এই যজ্ঞের কিছুই জানি না। আমি তোমাকে সাহায্য করব। তোমার সাধনায় তুমি সিদ্ধি লাভ করবে, আর আমরা দুজনেই এই মায়ার জগৎ ছেড়ে মুক্ত হব। আমি কেবল এটাই চাই। এই গরুমুখী বিদ্যায় আমার গুরু কি হবে? গুরু ছাড়া আমি এ যজ্ঞ সফল করতে পারি বা কিভাবে? আমি হব তোমার গুরু। জন্ম জন্ম ধরে এই সাধনার সঙ্গে লিপ্ত হয়ে অনেকটা শিখে ফেলেছি। হাতটা ধরো, আমি তোমাকে নিয়ে যাব সাধনার চরম পর্যায়ে। বিনিময় তুমি আমাকে দেবে চিরমুক্তি। কি আর বলি তোমাদের, যুবক বয়স, অমন একজন মহিলা এত সুন্দর করে আহ্বান জানিয়ে বাড়িয়ে দিয়েছে দুটো হাত, আর পারলাম না সেই দুটো হাত না ধরে।
আমি বুঝতে পারিনি সেই হাতের পিছনে ঘন অন্ধকার। আমি বুঝতে পারিনি সেই কোন জন্মের এমন এক নিম্ন সাধনার কথা বলে আমায় এক বিপদের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ধরলাম তার দুই হাত, আর সাথে সাথেই জঙ্গল যেন আন্দোলিত হতে লাগলো। এক ঝাঁক শকুন আকাশ কালো করে ঘন মেঘের মতো ছুটে এলো। আমি এক ভাঙাচোরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। বেশ বুঝতে পারলাম আমার চিন্তা ভাবনার দখল নিচ্ছে কোনো অশুভ শক্তি। আমি আর পারলাম না, চোখটা বন্ধ করে নিলাম। নাকে এলো ভ্যাপসা মরা পচা গন্ধ। এক পাল জানোয়ার যেন দূরে পালাতে থাকলো প্রাণ ভয়ে। আমি ধীরে ধীরে এলিয়ে পড়তে লাগলাম। এই কথা বলে তারানাথ কিছুক্ষণ থামল। মাথায় বিন্দু বিন্দু ঘাম। যেন সেই ভয়ঙ্কর পরিস্থিতি সে চাক্ষুষ করতে পারছে। আমি আর কিশোরী দুজনেই ব্যস্ত এর পরে কি হলো তা শোনার জন্য। তারানাথ ঘটি থেকে কিছুটা জল খেয়ে একটু শান্ত হয়ে বসল। কিশোরী বলল, তারপর তারপর আপনার সাধনায় সিদ্ধিলাভ হলো? সিদ্ধিলাভ? অধৈর্য না হয়ে তাহলে শোনো। তোমাদের হয়তো জানা নেই, পিশাচতন্ত্র হলো একটি অতীব নিম্নমানের তন্ত্র সাধনা। এই সাধনায় যখন পিশাচিনী জাগ্রত হয় তখন কানে কানে এসে কথা বলে, জিজ্ঞাসা সকল বিষয়ের উত্তর দেয়। বিনিময়ে তাকে সর্বদা সন্তুষ্ট করতে হয় সব রকম ভাবে, এমনকি শারীরিক মিলনেও। এটা আসলে এক প্রকার খুবই নিম্নমানের একটা সাধনা। যে পিশাচিদ্ধ পুরুষ সে যদি পিশাচিনীকে সন্তুষ্ট না করতে পারে তাহলে সেই পিশাচি তাকে হত্যা করে। এদিকে তোমরা তো জানোই, সব সাধনার মূল ব্যাপারটাই হলো যদি সব ছেড়ে সাধক উঠে যায় তাহলে সেই সব ভয়ঙ্কর এক পিশাচে রূপান্তরিত হয়, এবং যতক্ষণ না সেই সাধককে হত্যা করছে ততক্ষণ সে শান্ত হয় না, আর তার জন্যই সে ছলাকলার সাহায্য নিতে পারে। তাহলে আমার অজান্তেই আমি তখন এমন এক বিপদের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম যে আমার মৃত্যু অনিবার্য। কেবল একদিক থেকে নয়, দুই দিক থেকেই আমি বিপদের মুখে, এবং দুই দিকের পরিণতিটাই হলো মৃত্যু। যদিও তখন আমার বিচার বুদ্ধি সবই লোপ পেয়েছে। আমি আবার আগের মুহূর্ত পর্যন্ত যা উপলব্ধি করলাম তা হলো আমাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে অতি যত্নে। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি যৎ সামান্য লজ্জার নিবারণের মতো রক্তবস্ত্র পরে যজ্ঞের আগুনের সামনে বসে আছি। সামনে সেই মহিলা অর্থাৎ রুক্মিণী। দাউ দাউ করে আগুন জ্বলছে চারপাশে। এখানে ওখানে ছড়ানো মরা মানুষের মাথার খুলি, রয়েছে যজ্ঞের সমস্ত উপকরণ। গহীন জঙ্গলের ভিতর এক নির্জন অন্ধকার রাতে ঝিঝির ডাকের সঙ্গে মিশে যাচ্ছে তার একটানা মন্ত্রপাঠের শব্দ। আমি তন্ময় হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। মনে হতে লাগলো রুক্মিণী অতি উচ্চমানের সাধিকা। আমি যেন ধীরে ধীরে উপলব্ধি করতে লাগলাম আমরা দুজন শুধু নয়, সেখানে ধীরে ধীরে উপস্থিত হচ্ছে আরো অনেকজন, কিন্তু তারা দৃশ্যমান নয়। বাতাসও ভারী হয়ে আসতে লাগলো। ঝোড়ো বাতাসের সাথে ক্রমাগত ভেসে আসতে থাকলো এক বিকট দুর্গন্ধ, আর তাতে আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি অনেক কষ্টে তাকে বললাম আমাকে কি করতে হবে। সে কোনো কথার উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, চোখের বিভিন্ন আচার সম্পূর্ণ করতে লাগলো। জঙ্গলের গভীর থেকে ভেসে আসতে লাগলো ক্রমাগত শেয়ালের ডাক, আর তার সাথে মিশে যেতে লাগলো কোনো এক অচেনা হিংস্র পশুর ডাক। আমাদের চারপাশে উপস্থিত যেন আরো বেশি চঞ্চল হয়ে উঠেছে। তারা ক্রমশ তাদের ছোট করে আনছে বৃত্ত। মাথার উপরে উঠছে শকুনের দল, মনে হচ্ছে এখনই মাংস খুবলে খেতে লাগবে। ক্রমশ সেই যোগিনীর চোখগুলো যেন আরো বেশি ভয়ঙ্কর হতে লাগলো। যজ্ঞের আগুন যেন তার চোখেও জ্বলতে লাগলো। আমি আর স্থির থাকতে পারছি না। কোনো এক
অচেনা অশুভ শক্তি যেন আমাকে ঠেলে ফেলে দিতে চাইছে আমার যজ্ঞের আসন থেকে। হঠাৎ সেই সাধিকা হাত বাড়িয়ে আমার হাত দুটো ধরল আর জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলো। আমি দেখলাম চারপাশে অন্ধকার জঙ্গলের ভিতর থেকে আমাদের দিকে এগিয়ে আসছে 4 পেয়ে জন্তুরা। তাদের চোখগুলো জ্বলছে, তাদের গর্জন আমি পাচ্ছি। ধীরে ধীরে সেই সাধিকার চোখের দৃষ্টিতে আমি যেন সম্মোহিত হতে লাগলাম। সে আরো কাছে আসতে লাগলো, আমার শরীরের সাথে ঘনিষ্ঠভাবে বসে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আমাকে সাপের মতো পেঁচিয়ে আলিঙ্গন করতে করতে সে মন্ত্র পাঠ করছে। হঠাৎ যজ্ঞের আগুন নিভে গেল। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার হুড়মুড় করে সে ভাসিয়ে দিল সবকিছু। হিংস্র জন্তুগুলো যেন এই সুযোগেই ছিল। তারা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো আমার দিকে। আমার কাঁধে একটা শীতল স্পর্শ অনুভব করলাম। আমার ভয় আর বাতাসের সেই মরা পচা গন্ধে তখন দম বন্ধ হয়ে আসতে লাগলো। কানের কাছে ফ্যাস ফ্যাসে কণ্ঠে শুনলাম, তারানাথ, এতদিনের পরে আবার তোর ফিরে আসাটা খুব ভালো লাগছে। অনেক অনেক জন্মের ক্ষুধার্ত। কে তুমি? কি চাও তুমি আমার কাছে? পিশাচকে জাগ্রত করে এখন বলছিস কি চাই? তোর শরীর, তোর রক্ত, তোর প্রাণ। তুমি তো রুক্মিণী, তাহলে তুমি তো আমার গুরু হয়ে যজ্ঞ সম্পন্ন করলে। সব দেহের ওপর বসে সাধনা করলে তারপর সেই দেহ ছেড়ে উঠে গেলে কি হয় তুই জানিস না? রুক্মিণী আর তোর দ্বারা 3 জন্ম আগের অর্ধজাগ্রত করা পিশাচিনে মিলেমিশে একাকার। অনুভব করলাম ঘাড়ের নিচে কি শীতল ধারারও দাঁত ধীরে ধীরে চেপে বসছে। কি অসহ্য যন্ত্রণা! ওহ, এখনো সে কথা মনে পড়লে গা শিউরে ওঠে। আশপাশের জন্তুগুলো তাদের শিকার হাতছাড়া হচ্ছে দেখে যেন আরো বেশি গর্জন করতে লাগলো। শকুনের ডানার ঝাপটে আমার শরীরে ক্ষত হয়ে রক্ত পড়তে লাগলো। অনুভব করলাম সেই রক্ত শীতল লম্বা জিভ দিয়ে চেটে খাচ্ছে সেই পিশাচিনী। আমি ছটফট করতে লাগলাম প্রচন্ড যন্ত্রণায়। আমায় সাপের মতো পেঁচিয়ে ধরতে থাকলো সেই ছলনাময়ী। আমার দেহ অবশ হয়ে আসতে থাকলো। আর জীবিত থাকার কোনো আশাই যেন দেখছি না। ঠিক সেই সময় হঠাৎ একটা বিদ্যুৎ যেন আছড়ে পড়লো মাটিতে। ঘর ঘর শব্দে গর্জন করে উঠল সেই পিশাচিনী। আমায় ছেড়ে দিল সে, কিন্তু যন্ত্রণা আমার একটুও কমেনি। আমি যন্ত্রণায় ছটপট করতে করতে এলিয়ে পড়লাম মাটিতে। দূরে দেখলাম হালকা নীল আলোয় নক্ষত্রের মতো জলজল করছে একটা সাধকের ছায়া মূর্তি। এ তো সেই সাধক যে আমাকে তাবিজ দিয়েছিল, যে আমাকে মুক্তির পথ বলেছিল। আমি আজও জানি না আমার সাথে তার কোন জন্মের পরিচয়। জানি না কেন তিনি জন্মে জন্মে এসেছেন আমাকে রক্ষা করতে। তবে তিনি এসেছেন। হঠাৎ চকিত ত্রিশূল উঁচিয়ে তিনি বজ্র গম্ভীর কণ্ঠে বললেন, 3 জন্ম আগেও তোকে আটকেছিলাম। সেই দিনও তোকে বলেছিলাম এর ক্ষতি আমি তোকে করতে দেব না। তাও তুই এত জন্ম ধরে এর ক্ষতি করার জন্য অপেক্ষা করে আছিস। ও, আবার আবার তুমি এসেছো। এ আমার শিকার, ওকে আমার পিপাসা মেটাতেই হবে। আমিও রক্ত পান করব, এটাই জগতের নিয়ম। আমি অনেক আগেই ওকে শেষ করে দিতাম, ওর রক্ত পান করে তৃপ্ত হতাম। কিন্তু কিন্তু এই তুমি তা করতে দাওনি। ওকে রক্ষা কবচ দিয়ে আটকেছ। যখন সেই কবচ ভেঙে আমি শিকার তৈরি করলাম, তুমি আবার আমাকে বাধা দিচ্ছ। আমি জন্ম জন্ম ধরে অপেক্ষা করে আছি এই দিনটার জন্য। আমার মুক্তির দিন, আমার তৃপ্তি লাভের দিন। আমি ওর পূর্বজন্মের কোনো ভুলের শাস্তি এই জন্মে দিতে দেব না। ওকে আমি বলেছিলাম ওর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে মুক্তি লাভ করতে, কিন্তু
তুই তা হতে না দিয়ে ভুল করেছিস। তুই ছলনা করে ওকে টেনে এনেছিস এই জায়গায়। তুই ওকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজের স্বার্থ মেটাতে এসেছিস। আমার কোনো ভুল নেই। আমার প্রাণটা গিয়েছিল তোমাদের ওই ঘৃণ্য সাধনার কারণে। সেটা ভুল নয়। জন্ম জন্ম ধরে আমি কালের চক্রবুহে আটকে আছি, সেটা ভুল নয়। তোর মুক্তির পথ আমি বলেছিলাম, তুই সে কথা শুনিসনি। তোর প্রাণ সাধনার কারণে যায়নি, এটা মনে রাখিস। তোর নিজ ভুলে নিজের পাপে গিয়েছিল। আমি তোকে সাবধান করছি, আর তুই নিজের পাপের বোঝা বাড়াস না। আমায় সাবধান? কি আর করবে তুমি? আমার স্থূল দেহটাই ধ্বংস করতে পারবে, কিন্তু আমি এখন আর সাধারণ নই। সপ্তম জন্মের পরে আর তোর স্থূল দেহ পাওয়া সম্ভব নয়। এই অভিশপ্ত স্থানে বছরের পর বছর ঘুরে যুগের পরে যুগ অতৃপ্ত পিশাচিনী হয়ে বন্দি থাকবি তুই। আমি অর্ধমিত অবস্থায় অবশরীরে অসহায় হয়ে পড়ে আছি মাটিতে। হঠাৎ 100 কাঁকড়া বিছে কামড়ানোর মতো এক যন্ত্রণা অনুভব করলাম আমার শরীরে। একটা ক্ষুধার্ত নারী শরীর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমায় ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে। আমার মনে হতে লাগলো এর চেয়ে মৃত্যু যেন শান্তি। আমার দম বন্ধ হয়ে আসতে থাকলো, আমার চেতনা লুপ্ত হতে থাকলো, চোখ বুজে এলো। এরপর কি হয়েছে তা আমি জানি না। যখন চোখ খুললাম তখন সূর্য অনেকটা মাথার ওপরে, পাখিদের কোলাহল সমস্ত জঙ্গলে, হরিণের দল ষাঁড় বেঁধে চলেছে দূরে, সম্ভবত পাশের নদীতে। নদীর কলকল শব্দ কানে আসছিল। বুনো ফুলের গন্ধে মনটা ভালো হয়ে গেল। উঠে বসলাম। গত অভিশপ্ত রাতের সব চিহ্ন, যজ্ঞের কুণ্ডি, মাথার খুলি, চন্দন সব আশেপাশে ছড়ানো তখনও। কিছু দূরের পর্ণকুটিরটার দিকে তাকিয়ে আঁতকে উঠলাম। সেটা যেন আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছে। আমি আর দেরি না করে উঠে পালিয়ে এলাম প্রাণপণে দৌড় দিয়ে। এই অবধি বলে তারানাথ থামল। একটু দম নিয়ে আবার বলল, এখন তোমাদের মনে হতেই পারে এই ঘটনার সঙ্গে আজকে তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কি বা সম্পর্ক, কেনই বা তোমাদের এইসব বলতে গেলাম খামোখা। এই ঘটনা তোমাদের বললাম কারণ এই যে ওই পিশাচিনী সেখানে যুগের পর যুগ বন্দী হয়ে রইল। সে কি সর্বদাই সেখানে সমস্ত জীবের ওপর অত্যাচার করে তৃপ্ত হবে? উত্তর হলো না। এই বিশ্বের নিয়মই হলো কোনো কোনো শক্তি কোনো কোনো সময় অনুকূল সময় সন্ধিক্ষণে জাগ্রত হয়ে নিজের অস্তিত্ব জানান দেয়। ওই যে পিশাচিনী জন্ম জন্মান্তরের অপেক্ষার কথা বলল, তাহলে কি তার ওই সত্তা সব সময় জাগ্রত ছিল? না না, বিশেষ স্থিতিতে জাগ্রত ওই সত্তা স্থূলদেহ অধিকার করে নিয়ে তার অস্তিত্ব জানান দেয়, তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা করে। আজ তোমাদের সাথে যা ঘটল তা আমার বিচারে এমনই কোনো পুঞ্জীভূত শক্তি যার সাথে তোমাদের আত্মার কোনো যোগাযোগ আছে। যেহেতু তোমরা দুজনেই শুনেছ সেই মন্ত্র, তার মানে ওই মন্ত্রের সাথে তোমাদের দুজনের আত্মাই সম্পর্কিত। আমি শুনিনি কারণ আমার আত্মা ওই বিষয়ে কোনোভাবেই যুক্ত নয়। এটা হয়তো আগামী কোনো শুভ বা অশুভ বিষয়ের ইঙ্গিত হতে পারে। কোনো বিশেষ ঘটনা তোমাদের জীবনে ঘটতে চলেছে। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি আন্দাজ করছেন যা ঘটতে চলেছে বলে মনে করছেন তা কি শুভ নাকি অশুভ? না, আন্দাজ নয়, আন্দাজ নয়। আমি তোমাদের ব্যাপারটা ধ্যানে বিচার করার চেষ্টা করব। শুক্ল পঞ্চমীর তিথি আজ, আমি ঠিক বুঝবো কি ঘটেছে। আমি দেখলাম তখন গল্প করতে করতে বেশ রাত হয়ে গেছে, অনেকটা দূর যেতে হবে।
তাই বললাম, ঠাকুরমশাই আপনি দেখুন বিচার করে, আমরা বড় কাজ উঠি। আমার বিশ্বাস আমাদের খারাপ হোক এমন কিছু দেখলে আপনি ঠিকই তার প্রতিকার করবেন। যাই হোক, আজ আমরা উঠি তাহলে। উঠবে? আচ্ছা ঠিক আছে, তোমরা কাল একবার এসো সন্ধ্যার সময়, কেমন? আমরা সম্মতি জানিয়ে বিদায় নিলাম তারানাথের কাছ থেকে। তবে পথে আমরা দুজনেই আর বিশেষ কোনো কথা বললাম না, কারণ তারানাথ যে কাহিনী আজ শুনিয়েছে আর তার সাথে আমাদের মন্ত্র শোনার যে যোগসূত্র বার করেছে, তাতে আমাদের দুজনেরই বেশ চিন্তা হচ্ছে। হয়তো নিজেদের ব্যাপার বলেই আর আজগুবি বলে উড়িয়ে দিতে পারলাম না। আপনারা শুনলেন সৌমেন পালের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প সপ্তম জন্ম। গল্পটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন রোমাঞ্চকর গল্প। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন। নমস্কার।